নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে মানসাই নদীর খুব দারুণ মাছ পাওয়া গেছে। এখান থেকে গিয়ে দেখবো যে কি কি মাছ এনেছে। তো এই মাছেরই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ করে আলু আর বেগুন দিয়ে একদম সম্পূর্ণ বাটা মশলায় কম তেলে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বাহ, দারুণ মাছ, ভরলিও আছে। আর কি মাছ মাগলে? এই যে বৈরালি মাছ, এই যে সরপুটি, এই যে এগুলার পাথর চাটা বলে, পাথর খায় ওরা। ও বুঝছস? আর এটা কিন্তু বাটা। ও বাটা, নদীর না? নদীর বাটা। এই যে সরপুটি, অনেক রকম মাছ। এই যে বাটা। এটা কি? এটা এই যে ট্যাংরা মাছের মতো। এটা গুলশা। তাই? এটা বড় হইলে এই যে এই জায়গাগুলো দেখবা যে থল থল করতেছে। ছোট দেখে বুঝতে। দারাঙ্গি কোনটা? দারাঙ্গি এই যে এই যে এই যে এই যে এই যে পাথর চাটা এইটা। আর দারাঙ্গি এই যে এইটা দারাঙ্গি। দারাঙ্গি এই যে এই পাশে এগুলা? অনেক রকমের মাছ। হ্যাঁ, এখানে 4-5 রকম মাছ আছে। এই মাছগুলো প্রত্যেকটা মাছই যে আলাদা আলাদা রান্না করে তাও খুব টেস্টি, কিন্তু খুব স্বাদের। আর আমাদের উত্তরবঙ্গের বরলি মাছ কিন্তু খুব স্বাদের হয়। তো আজকে খুব ভালো মাছ পাওয়া গেছে, খুব মজা করে রান্না করব। মা মাছগুলো সব কেটে নিই, আর আমি ওদিকে সব কাজগুলো করে মশলাগুলো করে নিচ্ছি। কইটা সরপুটি। তাই? তুমি চেনো? তো দেখছিস, একটা বড় মাছ একটা ছোট মাছ রেখে বলছে ঢুকে আছে মুখে। হ্যাঁ, আর্ধেক। ভয় পাস? তোর মরা তো। মা সারাটা দিন থাকবে না, মেয়ের বাড়ি যাবে, বড় মেয়ের বাড়ি। তখন আমাকে একাই ভিডিও করতে হবে। বললাম না, শীতের দিনে মাছ যে আমরা ভাইজে রাখতাম, তো আমার বাবার বাড়িতে মাছ ভাজাই, আর শ্বশুর বাড়ি যাওয়া দেখি কি মাছ সব হলুদ ই করে তো তেল দিয়ে সব মাছ একবারে করে দিয়ে হালকা অল্প জল দিয়ে সুন্দর ঢাকা দিয়ে জল রসটা টেনে যায় আর ধরে না। পরের দিন ওইটা শীতের মধ্যে কিন্তু পরের দিন খুব সুন্দর হয়। ওইটার মাছের ঝোল কিন্তু বেশি স্বাদ লাগে। শীতের মধ্যে ওরকম করে একদিন করবো মা রান্না। তোমার বাবা খুব ভালোবাসে তো জাল দেওয়া মাছ দিয়ে। মাছের ঝোল স্বাদ হয় বেশি। মার মাছ কাটাও হয়ে গেছে, আর আমিও সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু মশলা করে নিচ্ছি। মশলাগুলো সব বাটা হয়ে গেল, এবারে উনুনটা জ্বালিয়ে রান্নাটা করে নিব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হতে থাক। এই ফাঁকে আমি মাছটা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আর একটুখানি লবণ।
মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। টাটকা মাছ, তাই বেশি আর ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো কালো জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলু আর বেগুনটা দেবো। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এই অবস্থায় আলু বেগুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। 5-6 মিনিট মতো একটু রান্না করে নিলেই ভাজা ভাজা মতো হয়ে যাবে। আলু আর বেগুনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলাগুলো সব দেবো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, ধনিয়া বাটা আর জিরা বাটা। মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আলু বেগুনের সঙ্গে মশলাটাও খুব ভালো করে কষে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। এবারে 5-6 মিনিট খুব ভালো করে জাল করে নেব। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি, এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন।